ডিজিটাল মার্কেটিং শিখবো না ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখবো না ভিডিও এডিটিং শিখবো না গ্রাফিক ডিজাইন শিখবো, কোনটা শিখলে আমি বেশি টাকা উপার্জন করতে পারবো? আমি জানি আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চান বা ফ্রিল্যান্সিং শেখার জন্য আগ্রহী, তাদের সবার মনেই এই প্রশ্নটা থেকে থাকে, কোন স্কিলটা আমি শিখবো, কোন স্কিল শিখলে আমি মাসে লাখ টাকা উপার্জন করতে পারবো বা ভালো টাকা উপার্জন করতে পারবো। দেখেন, ফেসবুক বা ইউটিউবে আপনারা সবসময় দেখে থাকবেন যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বা বিভিন্ন ধরনের ভিডিও থাকে, যেখানে আপনি দেখে থাকবেন যে অমুক ভাই ভিডিও এডিটিং করে মাসে লাখ টাকা উপার্জন করছে, অমুকে ডিজিটাল মার্কেটিং করে মাসে লাখ টাকা উপার্জন করছে, এবং আপনারা কোনো যাচাই বিচাই না করেই আপনারা সেই মোহে আপনারা ফ্রিল্যান্সিংয়ে ঝাঁপিয়ে পড়েন। আবার অনেক ফ্রিল্যান্সিং গুরু আপনাদেরকে বলে যে আপনি যদি আমার কাছ থেকে কোর্স করেন তাহলে আপনি 1 মাসের মধ্যেই নিশ্চিত ইনকাম বা গ্যারান্টিড ইনকাম করতে পারবেন, আপনার ডলারের বন্যা হয়ে যাবে 1 মাসের মধ্যেই। এবং এই জন্য আপনারা তাদের কোর্সেও ভর্তি হন শুধুমাত্র ডলার ইনকামের আশায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে ফ্রিল্যান্সিংয়ে সবাই কি লাখ টাকা উপার্জন করে বা সবাই কি ভালো উপার্জন করতে পারে? বাংলাদেশে মাত্র 5% মানুষ লাখ টাকা উপার্জন করতে পারে যারা ফ্রিল্যান্সিং করে, এবং যারা করে তারা কি কারণে করে সেই জিনিসটা কি কখনো ভেবে দেখেছেন? আজকে আমি এই বিষয়টাই তুলে ধরবো। আমি কেন বলতে পারি এই বিষয়ে, তার একটা কারণ হলো আমি বিগত 4 বছর ধরে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কাজ করি। আমি আমেরিকার একটা কোম্পানিতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করি, রিমোট জব করছি অ্যাকচুয়ালি। এটা তার কোম্পানির একটা ড্যাশবোর্ড, আপনি দেখতে পারেন, এটা আমার প্রোফাইল। তারা ক্লিকআপে মূলত প্রজেক্ট ম্যানেজমেন্ট করে থাকে। ক্লিকআপ একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল বলা হয়, যেটা ম্যাক্সিমাম যারা রিমোট জব অফার করে তারা এটা ইউজ করে। শুধুমাত্র তাই না, আমি আপওয়ার্কের টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি এবং ফাইবারেও লেভেল 2 সেলার হিসেবে কাজ করি। এবং শুধুমাত্র আপওয়ার্ক থেকেই, যদিও এটা ফ্লেক্স করা উচিত না, তারপর আমি বলছি যে আমার যে ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে $705 ওয়ার্ক আমার প্রোগ্রেসে আছে, এবং $189 যেটা আমি এখনই উইথড্র দিতে পারবো। লাস্ট পেমেন্ট আমি নিয়েছি $445। এগুলো মূলত আমার মান্থলি পেমেন্ট। সো এখান থেকে আমার মনে হয় যে আমি একজন ওয়েল ক্রেডিবল পারসন আপনাকে গাইড করার জন্য, যে আপনি কোন স্কিল শিখলে আপনি মূলত লাখ টাকা উপার্জন করতে পারবেন, কারণ আমি এটা করি। সো লাখ টাকা উপার্জন করার জন্য আপনাকে মূলত 3টা জিনিসে ফোকাস করতে হবে। একটা হলো প্যাশন, দ্বিতীয় কথা হলো স্পেশালাইজেশন, এবং হাই ডিমান্ডিং স্কিল। প্যাশন হলো আপনি যে কাজটা করেন সেই কাজটা আপনার ভালো লাগতে হবে। এখন আপনি প্যাশন কিভাবে আইডেন্টিফাই করতে পারেন? প্যাশন আইডেন্টিফাই করার জন্য আপনাকে ট্রাই করতে হবে, আপনাকে বিভিন্ন ফ্রি ভিডিও দেখে আপনাকে সেই বিষয়ে নলেজ নিতে হবে যে এই বিষয়টার প্রতি কি আমি আসলে ইন্টারেস্টেড, এই কাজটা কি আমার আসলে ভালো লাগছে না ভালো লাগছে না, আমি কি ওয়েব ডিজাইন করতে ভালোবাসি না এডিটিং করতে ভালোবাসি না মার্কেটিং রিলেটেড কাজ আমার ভালো লাগে, কোনটা কাজ আমার ভালো লাগে, সেই বিষয়টা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সো এটা গেল প্যাশনের পার্ট। দ্বিতীয়ত আপনাকে যে আপনি স্কিলটা শিখবেন সেটা ডিমান্ড কেমন সেটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। সো আমি যদি ফাইবারে একটু যাই, তো ফাইবারে আপনি দেখতে পারেন এখানে একটা ট্রেন্ডিং ট্যাব রয়েছে। ট্রেন্ডিং ট্যাবে ফাইবার মূলত ওই স্কিলগুলোকে লিস্ট ডাউন করে থাকে যেগুলোর ডিমান্ড অনেক বেশি ফাইবার মার্কেট প্লেসে। সো দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের মধ্যে একটা পার্ট পড়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ডিজাইন, পেইড সোশ্যাল মিডিয়া যেখানে বলা হয় মেটা অ্যাড বা ইনস্টাগ্রাম অ্যাড যেটা আমরা রান করি, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি মানে কন্টেন্ট স্ট্র্যাটেজি বা সোশ্যাল মিডিয়া গ্রোথ স্ট্র্যাটেজি যেটা আমরা বানাই। সো এই প্রত্যেকটা স্কিল কিন্তু হাই ডিমান্ডিং স্কিল, মানে এগুলোর প্রতি ক্লায়েন্টের ডিমান্ড রয়েছে এবং এগুলোর অর্ডার ভ্যালু অনেক বেশি। ঠিক আছে, সেম ভাবে ওয়েবসাইটের কি অর্ডার ভ্যালু রয়েছে বা ওয়েবসাইটের কি ডিমান্ড রয়েছে? ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের, হ্যাঁ, আপনি দেখতে পারেন এখানে শপিফাই ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এগুলোর কিন্তু ডিমান্ড মার্কেট প্লেসে অনেক বেশি। তার মানে এই কাজগুলো কিন্তু আপনি শিখতে পারেন যদি আপনি ফ্রিল্যান্সিং শিখতে চান। এছাড়াও আমি 2026 সাল এবং আগামী 10 বছরে কোন স্কিলটা হাই ডিমান্ডিং স্কিল হতে পারে এই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। আপনি যদি ভিডিওটা দেখতে চান তাহলে আপনি আই বাটন থেকে ভিডিওটা দেখতে পারেন। এখন আপনি যখন স্কিলটাকে সিলেক্ট করলেন এবং প্যাশনটাকে আইডেন্টিফাই করলেন, তৃতীয়ত আপনাকে কি করতে হবে? আপনাকে একটা স্পেশালাইজেশন বিল্ড করতে হবে। এটা করার একটা বড় সিক্রেট হলো টি শেপ নলেজ। তো টি শেপ নলেজটা কি? এটা আপনি দেখতে পারেন, আপনি যদি এটা ভালো মতো বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন যে টি শেপ নলেজের মাধ্যমে আপনি কিভাবে একটা পার্টিকুলার স্কিলে আপনি স্পেশালাইজ হতে পারেন। সো টু এর যে উপরের পার্টটা রয়েছে সেটাকে বলা হয় ক্রস ডিসিপ্লিন এক্সপার্টাইজ। মানে ধরেন আমি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, তাই আমার ক্রস ডিসিপ্লিন যে এক্সপার্টাইজ মানে উপরে যে টি বার এক্সপার্টাইজ হতে পারে কি? আমাকে এসইও সম্পর্কেও হালকা পাতলা নলেজ থাকা লাগবে, আমাকে ওয়েবসাইট সম্পর্কেও হালকা পাতলা নলেজ থাকতে হবে, আমাকে কন্টেন্ট রাইটিং সম্পর্কে ভালো একটা নলেজ থাকতে হবে। এগুলোকে বলা হয় উপর লেভেলের এক্সপার্টাইজ। কিন্তু যে টিয়ারটির নিচের লাইনটা এটাকে বলা হয় ডিপ ডিসিপ্লিন এক্সপার্টাইজ।
ডিপ ডিসিপ্লিন এক্সপার্টাইজ এটা বলার কারণ হলো আমাকে একটা পার্টিকুলার জিনিস সেটাকে আমাকে এক্সপার্টাইজেশনে নিতে হবে। যেমন আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের উপর কিসে এক্সপার্টাইজ হতে পারি, আমি সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি করে বিল্ড করতে হয়, আমরা দেখেছি এটা ডিমান্ড রয়েছে। সোশ্যাল মিডিয়াতে ডিজাইন কী করে করতে হয়, সোশ্যাল মিডিয়াতে আপনার যে কন্টেন্ট ক্রিয়েশন সেটা কীভাবে করতে হয়, কন্টেন্ট স্ট্র্যাটেজি কী করে বানাতে হয়, অর্গানিকলি লিড জেনারেশন কীভাবে করতে হয়, কীভাবে অ্যাড চালাতে হয় যে অ্যাডের মাধ্যমে ক্লায়েন্টরা লিড জেনারেট করতে পারে বা সেল জেনারেট করতে পারে। এই ধরনের যে স্কিলগুলো সেটাকে বলা হয় ডিপ ডিসিপ্লিন এক্সপার্টাইজ। সো এই টি শেপ স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আপনি যে কোনো একটা পার্টিকুলার স্কিলে আপনি স্কিলফুল হতে পারেন। সো আপনি যদি 3টা জিনিসকে ফোকাস রাখেন তাহলে আপনি যে কোনো স্কিলই শেখেন না কেন সেই স্কিলে আপনি মাসে লাখ টাকা উপার্জন করতে পারবেন। তবে আমি একটা টিপ দিব যে স্কিল এমন শেখেন যেটার প্রথমত ডিমান্ড রয়েছে মার্কেটে এবং আপনি মান্থলি রিটেনার হিসেবে কাজ করতে পারেন। মানে আপনি একটা ক্লায়েন্ট ধরলে আপনি যেন সেই ক্লায়েন্টকে মিনিমাম 4 মাস 5 মাস 6 মাস পর্যন্ত সার্ভিস দিতে পারেন। কারণ ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত নতুন নতুন ক্লায়েন্ট ধরা খুব ডিফিকাল্ট, সবসময় ক্লায়েন্ট পাওয়া যায় না। এই জন্য আপনার একটা মান্থলি রিটেনার বেসিসে ক্লায়েন্ট থাকা খুব বেশি দরকার যদি আপনি একটা স্টেবল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে চান। এবং আপনি যদি পারেন তাহলে আপনি রিমোট জবও অ্যাপ্লাই করতে পারেন, যার কারণে আপনার একটা স্টেবল ইনকাম দাঁড়িয়ে যাবে। সো আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখেছেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এই চ্যানেলে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট রিলেটেড একটা ফ্রি কোর্স নিয়ে আসবো। যে কোর্সটা আপনি যদি শেখেন বা ভালো মতো দেখেন এবং প্র্যাকটিস করেন তাহলে আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চান তারা এই কোর্সের মাধ্যমে $50 থেকে $100 পর্যন্ত উপার্জন করতে পারবেন। অনেকেই ফ্রিল্যান্সিং শিখতে চায় বাট তাদের কাছে টাকা থাকে না একটা মেন্টরের কাছ থেকে শেখার জন্য, বা অনেক ভুল মেন্টর তাদেরকে বা সোকল ফ্রিল্যান্সিং গুরু তাদের অনেকের টাকা নষ্ট করে। এই কারণে আমি ফ্রি কোর্সটা লঞ্চ করতেছি যাতে করে আপনি আমার টিচিং স্কিলটাও আপনি দেখতে পারেন এবং শুধুমাত্র তাই না, আপনি এই ভিডিওগুলো দেখার মাধ্যমে প্র্যাকটিস করার মাধ্যমে একটা উপার্জন জেনারেট করতে পারেন। তাই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনকে অন করে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন। এবং আপনি যদি জানতে চান যে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তুলতে পারবো সেই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আপনি এখান থেকে ভিডিওটা দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমক্স একাডেমির সাথে থাকবেন।